হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমরা যাব সুনামগঞ্জ নীলাদ্রি লেক এবং তাহিরপুর শিমুল বাগানে। আজ আমরা প্রথমে বেরিয়ে পড়ছি তিনটি সাইকেল নিয়ে, এবং তিনটি সাইকেল আমরা 6জন ব্যক্তি। আমরা এই মুহূর্তে রানীগঞ্জের ব্রিজে টুল দিয়ে আমরা রানীগঞ্জ ব্রিজ অতিক্রম করব। আর এই রানীগঞ্জ ব্রিজটি হলো সিলেটের সর্বদীর্ঘ একটি ব্রিজ। আর এই ব্রিজটা এত সুন্দর, রাতের বেলায় এই বৃষ্টির সৌন্দর্যতা আরও বেড়ে ওঠে। আর আমরা দেখতে দেখতে আমরা এই বৃষ্টি পাড়িয়ে যাব, এবং আমাদের সাথে রয়েছে আমাদের 6জন ব্যক্তি 3 সাইকেলে, আমি এবং আমার সাথে রয়েছে মজনু, তারপর সোহাগ ভাই, তারপর রোয়েল ভাই, তারপর এনামুল, আর সাথে একজন আমাদের রয়েছিল কলিগ। আচ্ছা, সর্বমোট আমরা 6জন আমরা যাচ্ছি আজ সুনামগঞ্জে। এই সুনামগঞ্জ যেতে আমাদেরকে কিন্তু 120 কিলো প্রায় অতিক্রম করতে হয়েছে আমাদের বাড়ি থেকে, হবিগঞ্জ থেকে। তারপর আমরা 240 কিলোমিটার আমরা আপ ডাউন করতে হয়েছে সাইকেল নিয়ে। আচ্ছা, আমার সর্বোচ্চ মনে হয় এই রাইডটি মনে হয় কিন্তু আমার 240 কিলো রাইড করা হয়েছে আমার ফার্স্ট টাইম। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ থেকে কিন্তু এই রানীগঞ্জের যে নদীটি বয়ে গেছে, আপনার কুশিয়ারা নদী, এই কুশিয়ারা নদীর উপর দিয়ে কিন্তু এই ব্রিজটি তৈরি করা হয়েছে। বিগত 2020 সালে উদ্বোধন করা হয়, এবং আমরা এই ব্রিজটি অতিক্রম করলে কিন্তু এখন আমরা ঢুকে পড়ব সুনামগঞ্জে। এবং আমরা কিন্তু অলরেডি সুনামগঞ্জের মধ্যে চলে আসছি, এবং এই ব্রিজটি কিন্তু অনেক দীর্ঘ একটি ব্রিজ এবং অনেক লম্বা। এবং এই বৃষ্টি দিয়ে কিন্তু আপনার সুনামগঞ্জ টু ঢাকা বাইপাস লেন করা হয়েছে। আগে কিন্তু তো সুনামগঞ্জের যারা রয়েছিল তারা আসতো আপনার সিলেট হয়ে, এখন কিন্তু ডাইরেক্ট হবিগঞ্জ হয়ে ঢাকা যেতে পারে সুনামগঞ্জের মানুষ। আর আমরা কিন্তু যেতে যেতে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছি, এবং আমার ফার্স্ট টাইম সুনামগঞ্জ, এবং আমরা অলরেডি কিন্তু সুনামগঞ্জে পৌঁছে গেছি, সুনামগঞ্জ শহরে। এবং এখান থেকে আমরা তেল নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার সাথের ব্যক্তি, আমার বন্ধু এনামুল, সে একটু টিকটক করে নিচ্ছে। এবং সেই সাথে আমরা সুনামগঞ্জ তেল নিয়ে আমরা সুনামগঞ্জ শহর অতিক্রম করব এখন জহুর সেতু দিয়ে। এটা কিন্তু সুনামগঞ্জ জেলায় মনে হয় সম্ভবত অনেক বড় একটি ব্রিজ, অনেক উঁচু ব্রিজটি, আমার দেখতে পেলাম অনেক উঁচু এই ব্রিজটি। এবং আমরা সুনামগঞ্জ অতিক্রম করে আমরা তাহিরপুর ঢুকতেছি। এবং অলরেডি আমরা এই ব্রিজটি আমরা চেনা ছিল না রাস্তা, তারপর গুগল ম্যাপ এবং অনেক স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এই তাহিরপুরে যেতে হয়েছে। এবং তাহিরপুরের রাস্তাও কিন্তু তেমন একটি ভালো না, খুবই অস্থির একটি রাস্তা, কারণ ভাঙ্গা জোড়া দিয়ে রাস্তাটি তৈরি হয়েছে। এবং আরসিসি রাস্তা ছিল, বাট বন্যার সময় পানিতে অনেক আপনার বা রাস্তাটি ভেঙে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি তাহিরপুরের দিকে, এবং যত এগোবো ততই কিন্তু আমরা তারপর ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়ের পাহাড়গুলো আমাদের কাছে চলে আসছিল। এবং মেঘালয়ের পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, বোঝা যাচ্ছিল এই সামনেই আমাদের কয়েক কিলো পেরুলে কিন্তু মনে হচ্ছিল আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ার কাছে, এবং পাহাড় আমাদের কাছে, খুবই কাছে। কিন্তু যতই যাই আমরা, দেখা যাচ্ছে পাহাড় ততই দূরে যায়, কিন্তু কাছে আর পাওয়া যায় না। এবং এর সাথে আমরা কিছু ভিডিও করে নিলাম, এবং সেই সাথে দেখেন আমার ক্যামেরা কিন্তু চারো সাইডে কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছিল প্রথম খুবই কাছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, আমার কাছে মনে হয়েছিল এই কিছুক্ষণ গেলে এই পাহাড়টি আমি ছুঁয়ে ফেলতে পারবো, 2-3 কিলো গেলে। আমার সাথের ব্যক্তিকে আমি বারবার প্রশ্ন করছিলাম কতটুকু দূর হবে, সে বলছিল অনেক দূর, 50-60 কিলো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল 3-4 কিলো গেলেই কিন্তু এই পাহাড় পেয়ে যাব। কিন্তু না, পরে আমি দেখতে পেলাম যতই কাছে যাই ততই কিন্তু পাহাড়টি দূরে চলে যায়। আর যাই হোক, এভাবে করতে করতে আমরা কিন্তু তাহিরপুর রাস্তার ভিতরে চলে আসছি। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই শিমুল বাগান এবং নীলাদ্রি লেকের রাস্তাই। এবং এখান থেকে তারপরও আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে খুবই কাছে, কিন্তু তা না। এখান থেকে কিন্তু এই পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন খুবই কাছে, কিন্তু না,
এখান থেকেও হবে প্রায় 5 থেকে 6 কিলো দূর হবে এই পাহাড়টি। এই দেখেন তারাও কিন্তু ভিডিও করছে। এই সাথে আমরা আস্তে 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 রাইড করে সকাল 9টার সময় রাইড শুরু করছিলাম। প্রায় 2টার সময় গিয়ে আমরা পৌঁছেছি শিমুল বাগানে। সেখানে 2টার সময় পৌঁছে তারপর সেখানে 1 ঘন্টা মতো আমরা রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আবার আমরা চলে যাই এই আপনার নীলাদ্রি লেকের। সেখানেও ঘন্টা খানিকের মতো আমরা ছিলাম। প্রায় বেশি সময় আমরা কাটাতে পারিনি, প্রায় সব কিছু মিলে ঘন্টা 2-1 সময় আমরা কাটিয়েছিলাম। তারপর শিমুল বাগানে আমরা প্রথমেই এন্ট্রি নেই। আমরা সেখানে এন্ট্রি নিতেও কিন্তু আবার শিমুল বাগানের ভিতরে কিন্তু ফুল টুল নেই। এই দেখেন 2টি রাস্তায় আমরা এন্ট্রি নেই। এন্ট্রি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো ফুল শিমুল গাছে কোনো ফুল নেই। তারপর 60 টাকা এন্ট্রি ফিস দিয়ে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম। যাই হোক, এখানে বসে আমরা ঘন্টাখানিক রেস্ট নিলাম, কারণ হলো 4 থেকে 4.5 ঘন্টা আমরা রাইড করতে হয়েছে। 4.5 ঘন্টা রাইড করে খুবই ক্লান্ত হয়ে পড়ছিলাম, টায়ার্ড। এবং আমরা সেখানে একটু হালকা পাতলা এবং চা নাস্তা করলাম। তারপর এখানে বসে কিছু আমেজ গান বাজনা করে নিল সবাই, আমিও গান বাজনা করলাম। এই ছিল আমাদের শিমুল বাগানের অবস্থান। তারপর সেখান থেকে আমরা চলে যাই, বেরিয়ে পড়ি নীলাদ্রির উদ্দেশ্যে। নীলাদ্রি যেতেও কিন্তু অনেক কষ্ট, কারণ আপনার লেক পার হতে হয়, তারপর বালুর রাস্তা পার হতে হয়, বালুর রাস্তা পেরিয়ে তারপর আপনার যে ফেরি পার হতে হয়, ফেরি দিয়ে ফেরির মধ্যে সাইকেল তুলতে হয়, তারপর পাহাড়ি ডালু রাস্তাগুলো, এই রাস্তাগুলো দিয়ে সাইকেল চালিয়ে তারপর যেতে হয় নীলাদ্রি লেকে। তারপর আমরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু নীলাদ্রি লেকে কাছাকাছি চলে আসছি। আমি নীলাদ্রি লেকের ভিডিওটা করতে পারিনি, আমার সঠিক মনে নাই।